রায়পুরে রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্টি, ফারুক হাওলাদার সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ। লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় চলাচলের গুরুত্বপূর্ণ একটি রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ফারুক হাওলাদার, জাকির হাওলাদার ও হাবিব হাওলাদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৮ নং ইউনিয়নের ৭ নং ও ৪ নং ওয়ার্ডের বাহার মোল্লার হাট বালুর মাঠ এলাকায়। এই ডাইন পাশে হল ৪ নম্বর ওয়ার্ড, বাম পাশে ৭ নম্বর ওয়ার্ড। এই এলাকার মানুষের চলাফেরা করতে অসুবিধা, রোগী নিতে অসুবিধা, বিভিন্ন মানুষের যাতায়াত অসুবিধা, কিছু মানুষের লেখাপড়া করতে ছাত্রছাত্রীরা অসুবিধা। একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা লোকেরা স্কুলের লোকেরা কইছে রাস্তাটা মিল করে আপনারা বাইন্দা দিতে পারেন, তো বাইন্দা দেন। এই রাস্তাটা আমি মিল কইরা জনগণের সহযোগিতায় এই রাস্তা হচ্ছে দুপাশের জমি। এই পাশের জমিনওয়ালারা কইলাম যে তোমার ক্ষেত্রে মালিক ক্ষেত্রে এদিকে জমিনওয়ালা রাজি হয়েছে, এদিকে জমিনওয়ালা রাজি হয়েছে, তখন এই রাস্তাটা বাইন্দা দিলাম। রাস্তা আওয়ামী লীগের এক নেতা এই রাস্তাটা এই কাটটা দিয়ে দিছে। মোল্লার হাট থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে। এটা আমরা এলাকায় সবাই মিলে কাটা করছি। টিউন সাহেব অভিযোগের পরে ধরেন এটা কাটা হয়েছে, টিউন সাহেব যদি বাঁধা দিম, টিউন সাহেব না এটা কাটা দিম, কারণ টিউন সাহেব কইছে এদিকে মেম্বারে কইছে না কাটলে তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, এই রাস্তা দিয়ে শত শত পরিবারের মানুষ প্রতিদিন যাতায়াত করে। হঠাৎ করে ফারুক হাওলাদার, জাকির হাওলাদার ও হাবিব হাওলাদার ৩ জন মিলে চলাচলের রাস্তা কেটে দেয়। আমি বাধা দিতে গেলে ফারুক হাওলাদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নাকি খালের ওপর দিয়ে যাওয়া অংশ বাদ দেওয়ার কারণে তারা রাস্তা কেটে দিয়েছেন। ৬৫,০০০ টাকা নিচে ৩ ফুট উঁচা করে রাস্তা বানবো, আজ থেকে ৬ মাস হয়েছে, এই পর্যন্ত কোনো মানুষের দান্দাবাজি করে টাইনি এই পর্যন্ত কোনো রাস্তা বাঁধতেছে না। এই নুমদালদারে ফাঁকা ডালাই ফাঁকা করবো কথা দিয়া এখন জনগণের ট্রেনের টোটাল ফকরে ভরিয়া সে ফিরে দিছে। একই বক্তব্য দেন জাকির হাওলাদার ও হাবিব হাওলাদার। তারা দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই তারা এ কাজ করেছেন। এই রাস্তাটা আমাকে নিজের অর্থায়ন দিয়ে এখান থেকে ওই মাথা পর্যন্ত আমরা বাঁধছি জনগণের টাকা দিয়ে। এটা সম্পূর্ণ জমিন ছিল, এখন আমরা এটা বাঁধছি। বাঁধার পরে টিউন সাহেব রায়পুর থেকে ফোন দিছে যে সড়ক করে রাখতে। তবে তারা আরও জানান, ইউএনও স্যার যদি রাস্তা পুনরায় তৈরি করে দেওয়ার নির্দেশ দেন তাহলে আমরা আবার ঠিক করে দেব। এখন আমরা টিউন সাহেবের সোমবার আসবে, আয়া দেখা যদি বলে এটা বাঁধলে তো বাঁধবো, আর যদি কাটিয়ে তো আমরা কাটিয়ে দেবো। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে শত শত পরিবারের মানুষ নিয়মিত যাতায়াত করতেন। রাস্তা কেটে দেওয়ার ফলে বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আচ্ছা, এটা কাটার এটা কেন কাটলো? এটা কে কাটছে, কারা কাটছে বলতে পারি না। তো এখন আপনাদের যাতায়াতের কি সমস্যা হচ্ছে না? কাটা একটা সমস্যাই। হ্যাঁ, সমস্যাই। আগে তো রাস্তা ছিল নাকি? জি। এখন কারা কাটছে আপনারা জানেন? না। কারো চিনেন না? না। জরুরি প্রয়োজনে চলাচল সহ শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অতি দ্রুত পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।